এই যে নদীর যে তীরে আমাদের জমি জায়গা গত 2 বছর আগেই বিলীন হয়ে গেছে, মানে মোটামুটি এখন নিঃস্ব পর্যায়ে আমরা আছি। তো সেই জায়গা থেকে প্রতি বছরে দেখা যাচ্ছে যে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, কিন্তু যে সময়ে সঠিক সময়ে যে কাজটা শুরু হওয়ার কথা সেই সময় হচ্ছে না। দেখা যাচ্ছে যে কাজটা শুরু হয় কখন, যখন হচ্ছে যে বর্ষা মৌসুম চলে আসবে, এরকম একটা সময় কাজটা শুরু হয়। এখন এই কাজটা শুরু হওয়ার দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই আবার ওই যেই নদী সেই নদী ভাঙন শুরু হয়ে যায়, মানে কাজটা কোনোবারই সমাপ্ত করতে পারে না। এবারেও ঠিক প্রতিবারে নয়, এবারে আমরা শুনছি যে এইখানে 4টা প্যাকেজে, এই যে 22 পুকুরে 4টা প্যাকেজে প্রায় 7 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছিল। তো এবারও আমরা একটা বড় আশা নিয়েছিলাম যে যেহেতু এবার 7 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেখানে এবার দুর্নীতিরও কারো কোনো সুযোগ নাই। সেই জায়গা থেকে আমরা আশা করছিলাম যে এবার হয়তো এই নদী পাড়ের মানুষ একটা স্থায়ী সমাধান পাবে, কিন্তু দেখা যাচ্ছে এইখানে কিছু স্থানীয় ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি থাকতে পারে। তারা যে সময়ে কাজটা করার কথা ছিল, যত দ্রুত, মানে সময়টা যেহেতু সংকট ছিল, তত দ্রুত তারা কাজটা করতে পারে নাই। এইদিকে প্রথম দিকে আমরা দেখলাম সুন্দর একটা ড্রেজিং করছে, সুন্দর বস্তা ফালাচ্ছে। ইভেন এইখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, যেখানকার বালু, মানে যেখানে ডাম্পিং করবো ওইখানকার বালু উত্তোলন করা হচ্ছে। তাহলে যেখানে আপনি জিনিস ফালাচ্ছেন ওইখানে যদি আপনি এবার খুঁড়েন, তাহলে এই CO2 ফেলার মানে কি? সরকারের যে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, এই টাকা তো আমাদের কোনো কাজে আসতেছে না। যদি কাজে না আসে তাহলে সরকার এই টাকা লস করে লাভ কি? তা আমরা চাই যে হয় যদি তারা একদম সুষ্ঠু মতো কাজ করে, সঠিক সময়ে কাজ করে, তাহলে কাজ করুক। আর যদি কাজ না করে তাহলে আমাদের এই সরকার টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যদি আমাদের কোনো সুরাহা না হয়, স্থায়ী সুরাহা না হয়, তাহলে এই টাকা বেকার সরকার যায়। তা এই টাকা আমাদের কোনো কাজে আসে না, এই টাকারও আমাদের দরকার নেই। এখানে আমার 3 বিঘা বাদাম ছিল, আমরা ফলাছি, ফলে কাজ শুরু হয়েছে। কাজ শুরু আমার বাদাম বাড়ির নিচে ওরা খুঁড়ি থুইছে, কাজ করব, কিন্তু কাজ করে না। একটা বস্তা ফেলে 2 দিন কাজ বন্ধ থাকে, আবার শুরু হয়। আমার এভাবে 2 বিঘা বাদাম, 3 বিঘার মধ্যে 2 বিঘা ভেঙে গেছে, আর 1 বিঘা আছে, এখনো ওটা পুরোটা ভেঙে যাইতেছে। আমরা চাই আর নদীটা যদি ভালো করে বাঁধ দেয় তাহলে আমাদের ফসলগুলো থাকে এবং জমিগুলোও থাকে। অনেকের আছে যারা রাতে ঘুমাতে পারে না। এই পাড়ের মানুষের সবচেয়ে বড় কষ্ট, কখন যে ইন্ডিয়া পানি ছেড়ে দিবে, কখন যে তারা ভাঙনের মুখে পড়ে যাবে, কখন যে তাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে, তারা কখনোই জানে না। তারা 1% বলতে পারে না যে আমাদের জমি কখন নদীতে চলে যাবে। আমি সরকারের কাছে আবেদন জানাই যে খুব শীঘ্রই যাতে আমাদের একটা স্থায়ী বাঁধ হয় বা তিস্তা মহাপরিকল্পনা কাজ হয়, এবং এই যে দুর্নীতিটা হলো, জিও ব্যাগ যে কোনো উপকারে আসলো না, সেটার সুষ্ঠু তদন্ত আমরা চাই। এবং আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে জানাইতে চাই, আপনারা যদি এটার কোনো সুরাহা না করেন, আমরা বড় আকারের মানববন্ধন এবং আন্দোলন গড়ে তুলব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। পানির যে ন্যায্য হিস্সা, এইটা আমরা কখনো এখন পর্যন্ত বাস্তবায়ন দেখিনি। কিন্তু এখন বিষয় দাঁড়িয়েছে যে আমাদের পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ নামার পরিকল্পনা করছে এবং কিছু কাজ শুরু করছে, এবং এই কাজটা আমরা বাজেট দেখেছি যে প্রায় 7 কোটি টাকার একটা প্রকল্প চলতেছে। এই প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে, যে এই তিস্তার ধারে এবং এই তিস্তা নদীতে তারা বোমা মেশিন তারা চালু করে সেইখানকার বালু তারা এখানে ওই বস্তার মধ্যে তারা ব্যাগে করে ওই তিস্তার বালু ব্যবহার করে তারা ব্যাগ এই জিও ব্যাগে ভর্তি করতেছে। তারপরে কি ঘটনা ঘটতেছে, তারা কিন্তু ওই তিস্তার ভাঙন রোধ করার জন্য চেষ্টা করতেছে। এইটা সম্পূর্ণ ধরনের সরকারকে ফাঁকি দেওয়া। এই যে শুভঙ্করের পাখি পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম, এইটা আমরা এলাকাবাসী কখনো মেনে নিতে পারি না। যতদিন যায়, যত বছর আসে, বছরের পর বছর শুধু এইভাবে জিও ব্যাগ ফেলার নাম করে সরকারের কাছ থেকে তারা এই ধরনের এই শুভঙ্করের ফাঁকির এই যে প্রকল্প, এই প্রকল্প দিয়ে জনগণের পকেট কাটা হয়। আমরা এই জনগণের পকেট কাটা আর হতে দিব না। এইখানে আমরা এই যে সিলট্যাপের পাশে যে দাঁড়িয়েছি, এই সিলট্যাপের এই আমাদের পাশেই তিস্তা নদী। এই তিস্তা নদীতে আপনারা দেখেন কিভাবে এখনো এই শুষ্ক মৌসুমে এই সামান্য একটু পানির স্রোতে আজকে এই তিস্তার এই বাঁধ ভেঙে যাচ্ছে, এবং হাজারো কৃষক তারা চোখের কান্নায় ভেসে যাচ্ছে যে তাদের যে ফসলি জমি, এই ফসলি জমি নষ্ট হচ্ছে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি এইখানকার শিক্ষা প্রতিষ্ঠান, এইখানকার ধর্মীয় প্রতিষ্ঠান আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই মহোদয়রা, আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, আমাদের এই ঠিকাদারি ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট তারা বসায় রাখতে চায়, যার কারণে এই জিও ব্যাগ প্রকল্পের নাম করে পানিতে তারা ভেসে চলে যাচ্ছে। মাঝখান থেকে সরকারের কাছ থেকে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে। আমরা এই প্রকল্পের জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং অবিলম্বে এরকম প্রকল্প যদি কাজ করার মধ্য দিয়ে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হয়, তাহলে